লার্নার্স, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন ভারতীয় লেখক মনোজ দাস, তার লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর গল্প। এটি ক্লাস 9-এর লেসন নাম্বার 1। তো গল্পটি পড়ার আগে আমরা অথর সম্বন্ধে জেনে নেব। মনোজ দাস, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1934 খ্রিস্টাব্দে, 1934। মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার। মনোজ দাস হলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি ওড়িয়া এবং ইংরেজিতে লিখতেন। বাইলিঙ্গুয়াল বলতে বোঝায় দ্বিভাষিক, মানে যারা দুটি ভাষা ব্যবহার করে। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি লিখেছেন অনেক উপন্যাস, শর্ট স্টোরিজ ছোট গল্প, পোয়েমস কবিতা, ট্র্যাভেলগস ভ্রমণ কাহিনী, এবং আর্টিকেলস নিবন্ধ অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস ও সংস্কৃতি। তো তিনি ইতিহাস ও সংস্কৃতি নিয়ে অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ভ্রমণ কাহিনী এবং নিবন্ধ লিখেছেন। দিস টেক্সট, এই পাঠ্যাংশটি, ইজ অ্যান এডিটেড ভার্সন, একটি সম্পাদিত সংস্করণ অফ দাসের শর্ট স্টোরিজ, দাসের ছোট গল্প, হুইচ ন্যারেটস, যা বর্ণনা করে ভোলা গ্র্যান্ডপাস, ভোলা দাদুর হিলারিয়াস অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক ঘটনা, সিন থ্রু দি আইজ অফ এ ইয়ং ম্যান, একটি যুবকের চোখে দেখা, হু হ্যাড নোন হিম ক্লোজলি, যে তাকে ভালোভাবে চিনত, খুব কাছ থেকে চিনত। তো এই পাঠ্যাংশটি দাসের ছোট গল্প থেকে সম্পাদিত সংস্করণ, যা এক যুবকের চোখে দেখা ভোলা দাদুর উল্লাসিত দুঃসাহসিক ঘটনা, হিলারিয়াস অ্যাডভেঞ্চার বর্ণনা করে, যিনি তাকে খুব কাছ থেকে চিনতেন, জানতেন। দিস সিম্পলিসিটি, সরলতা, অ্যান্ড ফরগেটফুলনেস, ভুলে যাওয়ার অভ্যাস, অফ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর, প্রোভাইড সরবরাহ করে, অ্যান এলিমেন্ট, একটি উপাদান, অফ হিউমার, হাস্যরসের, অন হুইচ দি স্টোরি হিঞ্জেস, যার ওপরে এই গল্পটি নির্ভর করে। তো ভোলা দাদুর সরলতা এবং তার যে ভুলে যাওয়ার যে ক্ষমতা বা ভুলে যাওয়ার যে অভ্যাস, সেই অভ্যাস এই গল্পটিতে একটি হাস্যরসের উপাদান সরবরাহ করে, আর এর ওপর নির্ভর করেই এই গল্পটি কিন্তু রচিত। তো আমরা অথর সম্বন্ধে জানলাম, এবার আমরা এই গল্পটি সম্বন্ধে একটু সংক্ষেপে জেনে নেব। তো এই গল্পটি মূলত লেখা হয়েছে ভোলা গ্র্যান্ডপাকে নিয়ে। তো এই ভোলা দাদু একজন মজার এবং কৌতুকপূর্ণ মানুষ। তিনি সরল জীবনযাপন করতেন। তিনি ভুলোমনা স্বভাবের ছিলেন, অর্থাৎ তিনি কোনো কিছু স্মরণ করতে পারতেন না। যা শুনতেন, যা করতেন, বেশিরভাগই কিন্তু তিনি ভুলে যেতেন। এই ভোলা দাদু ও তার স্ত্রী গ্রামের একটি কুটিরে বাস করতেন। তাদের কুটিরকে ছায়া প্রদানকারী একটি বড় বকুল গাছে একদল বানর বাস করত। তো এই ভোলা দাদু এবং তার স্ত্রী এই বানরগুলির সঙ্গে শান্তিতে এবং আরামে সেই বাড়িতে বাস করতেন। এক চন্দ্রলোকিত রাতে, অর্থাৎ পূর্ণিমার রাতে, ভোলা দাদু ও তার গ্রামের অন্য লোকজনের সঙ্গে এক উৎসব থেকে ফেরার পথে তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন। অবশেষে গরুর পেটের তলা থেকে তার নাতিকে খুঁজে পাওয়া গেছিল। ভোলা দাদুর জীবনে অন্য একটি মজার ঘটনা ঘটেছিল। তো সেটি হলো একটি বর্ষার বিকেলের ঘটনা। ভোলা দাদু তার স্বপ্নকে বাস্তবের সঙ্গে গুলিয়ে ফেলছিলেন, অর্থাৎ ভোলা দাদু স্বপ্নতে যা দেখছিলেন ভাবছিলেন বাস্তবে। ভোলা দাদু উত্তেজনার বশে যে কাহিনীকার, সেই কাহিনীকারের বাবাকে এসে জানিয়েছিলেন যে তিনি একদল জলদস্যুকে তাদের গ্রামের পাশে এক বালিয়াড়ির মধ্যে একটি বড় বাক্স মাটির তলায় লুকিয়ে রাখতে দেখেছেন। তো এই কাহিনীকারের বাবা এবং তার বন্ধুরা প্রায় মধ্যরাত পর্যন্ত সেই গুপ্তধন খুঁজতে লাগলেন। শেষে ভোলা দাদু স্বীকার করলেন যে ওটা কেবলমাত্র একটা স্বপ্ন ছিল। তো ভোলা দাদু সুন্দরবনের এক রোমাঞ্চকর ঘটনার স্মৃতিচারণ করেছিলেন। একদিন সাপ্তাহিক বাজার থেকে ফেরার পথে তিনি একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সম্মুখীন হয়েছিলেন। তিনি তাড়াতাড়ি একটি বটগাছে উঠে পড়লেন। তিনি সারা রাত সেখানে কাটালেন। সকালে ভোলা দাদু যখন গাছ থেকে নেমে এলেন, তখন তিনি কিন্তু বাঘের কথা ভুলে গেলেন।
কী ঝুঁকি নিয়েছিলেন তা ভাবার পরে তার প্রায় জ্ঞান হারানোর অবস্থা হয়েছিল। তো ভোলা দাদু 95 বছর বয়সে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যান, অর্থাৎ তিনি মারা যান। এবং তার শোকস্তব্ধ স্ত্রী বিলাপ করতে করতে বলেন যে বৃদ্ধটি নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছেন। তো এই হলো একটি মজার গল্প। এবার গল্পটির আমরা মেন টেক্সটে প্রবেশ করব। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড বাস করতেন অ্যাট দি ওয়েস্টার্ন এন্ড, পশ্চিম প্রান্তের শেষের দিকে অফ আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তো এই ভোলা দাদু আমাদের গ্রামের যে পশ্চিম প্রান্ত, সে পশ্চিম প্রান্তে বসবাস করতেন। এ লার্জ, একটি বড় বোকাল ট্রি, বকুল গাছ, ওভার শ্যাডোড দেয়ার হাট, তাদের কুঁড়ে ঘরটিকে ছায়াবৃত্ত করে ঘিরে রাখতো। অর্থাৎ এই যে বকুল গাছটি ছিল, এই বকুল গাছটি এতটাই বড় ছিল যে সেই বকুল গাছের ছায়া সবসময় তাদের কুটিরে এসে পড়তো। ইন দি বোকাল ট্রি, সেই বকুল গাছে লিভড বাস করত এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একদল বানর। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু অ্যান্ড হিজ ওয়াইফ, তার স্ত্রী, ডিড নট মাইন্ড ইট, কিছু মনে করতেন না। ভোলা দাদু এবং তার স্ত্রী সেই বানরদের সাথে সুখে শান্তিতেই বসবাস করত। অন মুনলিট নাইট, এক পূর্ণিমার রাতে, উই আর রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল, আমরা একটি উৎসব থেকে ফিরে আসছিলাম। ফেস্টিভ্যাল মানে উৎসব। দি রোড, রাস্তা, ওয়াজ লং, ছিল দীর্ঘ, অ্যান্ড ফগি, এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, আমি চড়েছিলাম অন দি ভিলেজ চৌকিদার সোলজার, ভিলেজের যে চৌকিদার, গ্রামের যে চৌকিদার আছে বা পাহারাদার, তার কাঁধে। সাডেনলি, হঠাৎ, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, লেট আউট, আওয়াজ করলো, লাউড, লাউড, একটি দীর্ঘ, ওয়েল বিলাপ, অর্থাৎ হঠাৎ করে ভোলা দাদু দীর্ঘ আর্তনাদ করে উঠল। এভরিওয়ান, প্রত্যেকে, ইন আওয়ার পার্টি, আমাদের সেই দলে, ওয়াজ সারপ্রাইজড, সবাই অবাক হয়ে গেল, বিস্মিত হয়ে গেল। উই হল্টেড, আমরা থেমে গেছিলাম। এনকোয়ারি রিভিলড, খোঁজ নিয়ে জানা গেছিল, দ্যাট যে ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, হ্যাড টেকেন, নিয়ে গেছিলেন, হিজ গ্র্যান্ডসন, তার নাতিকে, টু দি ফেস্টিভ্যাল, সেই মেলাতে বা সেই উৎসবে। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দি টু ফিঙ্গার্স অফ দি বয়, তিনি তার নাতির দুই আঙুলকে শক্ত করে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজ, তিনি বুঝতেই পারেননি, হোয়েন, কখন, দিস ফিঙ্গার্স, সেই আঙুলগুলি, স্লিপড আউট, পিছলে গেছিল। তিনি তার নাতিকে মেলায় নিয়ে গেছিলেন। এই ভোলা দাদু তার নাতির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন, কিন্তু কখন যে তিনি তার নাতির আঙুল ছেড়ে দিয়েছেন বা ফসকে গেছে তিনি বুঝতে পারেননি। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, তো ভোলা দাদু সেই আগের মতোই চলছিলেন, তিনি ভাবছিলেন যে তার নাতির হাত তিনি ধরে রয়েছেন। দেন সামন আক্সড ভোলা গ্র্যান্ডপা, তারপর একজন জিজ্ঞাসা করলো সেই ভোলা দাদুকে, হোয়াট হি ইজ গ্রিপিং, তিনি কি ধরে রয়েছেন। হি রিমেম্বার্ড, তিনি স্মরণ করলেন, হিজ গ্র্যান্ডসন, তার নাতি, অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, এবং জোরে বিলাপ করলেন। তিনি তার নাতির কথা মনে করে আবার আর্তনাদ করে উঠলেন। মাই ফাদার, আমার বাবা, চুজ, বেছে নিলেন, নির্বাচন করলেন, টু শার্প আইড ম্যান, দুজন তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যেতে, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সাথে, টু দি ফেস্টিভ্যাল, উৎসবে। দি গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তার নাতিকে অনেক আগেই খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন, সে নিয়েছিল, এ কোজি শেল্টার, একটি আরামদায়ক আশ্রয়, কোজি মানে হচ্ছে আরামদায়ক, আর শেল্টার মানে হচ্ছে আশ্রয়, আন্ডার, নিচে, এ কাউস বেলি, একটি গরুর পেটের তলায়। আই রিমেম্বার, আমার মনে পড়ে, অ্যানাদার, অন্য একটি, ফানি ইনসিডেন্ট, মজাদার ঘটনা, অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সম্বন্ধে, রিলেটেড বাই মাই ফাদার, আমার বাবার সাথে সম্পর্কিত ছিল। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন, সেটা ছিল একটা বৃষ্টির দিনের বিকেলবেলা।
ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, প্রচণ্ড উত্তেজিত হয়ে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিলেন, অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুদেরকে, দ্যাট যে হি হ্যাড সিন, তিনি দেখেছেন, এ গ্যাং অফ পাইরেটস, একদল জলদস্যু। তো পাইরেটস মানে হচ্ছে জলদস্যু। দে ওয়ার বিউরিং, তারা পুঁতেছিল, এ লার্জ বক্স, একটি বড় বাক্স, আন্ডার অন অফ দি স্যান্ড ডিউনস, একটি বালিয়াড়িতে, অন দি সিশোর, সমুদ্র তীরে, বাই আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের। তো সেই জলদস্যুগুলো একটি বিরাট বাক্স পুঁতে রেখেছিল তাদের গ্রামের পাশের সমুদ্র তীরে বালিয়াড়ির মধ্যে। অ্যাটনস, তৎক্ষণাৎ, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড, বাবা এবং তার বন্ধুরা, স্টার্টেড, শুরু করেছিলেন, লুকিং, দেখতে, ফর দি হিডেন ট্রেজার, সেই লোকানো ধনসম্পদ। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম, চাঁদের আলো আসছিল, ইন থ্রো দি ক্লাউডস, মেঘের ফাঁক দিয়ে। এ প্যাক অফ জ্যাকেলস, একদল শেয়াল, ওয়ার হাউলিং, ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, তখন মাঝরাত কেটে গেছে, মিডনাইট মানে মধ্যরাত্রি। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, কনফেসড, স্বীকার করলেন, দ্যাট যে দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, সেখানে প্রকৃত কোনো ধনসম্পদ নেই, সত্যিকারের কোনো ধনসম্পদ নেই। ইট ওয়াজ অল এ ড্রিম, এটা সম্পূর্ণ একটি স্বপ্ন ছিল। হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, তার দুপুরের ঘুমানোর সময়। তো তিনি দুপুরে ঘুমানোর সময় যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নটাই তিনি সত্যি ভেবে তাদেরকে বলেছিলেন। অনস ভোলা গ্র্যান্ডপা, একবার ভোলা দাদুর, হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার, একটি অদ্ভুত অভিযান ছিল, ইন সুন্দরবনে। ইন দোজ ডেজ, সেই সময়, রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড, এই রয়্যাল বেঙ্গল টাইগার মুক্তভাবে ঘুরতো, চলাফেরা করতো, দি ডেন্স জাঙ্গলস, সেই গভীর জঙ্গলে, অব দি সুন্দরবনের। পিপিল টুক কেয়ার, মানুষজন সতর্কতা অবলম্বন করত, টু মুভ আউট, বাইরে বেরোতে, ইন গ্রুপস, অনলি ইন গ্রুপস, কেবলমাত্র দল বেঁধে, পার্টিকুলারলি আফটার সানডাউন, বিশেষত সূর্য ডোবার পরে। তো লোকেরা দল বেঁধে সতর্কতার সাথে ঘুরে বেড়াতো, বিশেষ করে সূর্য ডোবার পরে। অন ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াজ রিটার্নিং, ফিরছিলেন, ফ্রম দি উইকলি মার্কেট, সাপ্তাহিক বাজার থেকে। সাডেনলি, হঠাৎ, অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স, 5 গজ দূরে, ইয়ার্স মানে হচ্ছে গজ, তো 5 গজ দূরে, বিহাইন্ড হিম, তার পাশে, হি হার্ড, তিনি শুনেছিলেন, দ্য গ্রাউল, গর্জন, অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার, একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। তো হঠাৎই তার পাশে তিনি 5 গজ দূর থেকে শুনেছিলেন এই রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন। ভোলা গ্র্যান্ডপা ঘুরেছিলেন, অ্যান্ড ফাউন্ড, এবং দেখেছিলেন, দি ব্রাইট গেজ অফ দি টাইগার অন হিজ ফেস, সেই বাঘটি জল জল চোখে তার দিকে তাকিয়ে রয়েছে। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ, তৎক্ষণাৎ উঠে পড়লেন, এ নিয়ার বাই বেনিয়ান ট্রি, একটি বট গাছে। তো ভোলা দাদু তৎক্ষণাৎই একটি বট গাছের ওপরে চড়লেন, উঠে পড়লেন। দি টাইগার রোড অ্যান্ড সার্কেলড দি ট্রি অ্যাবাউট 100 টাইমস, সে বাঘটি গর্জন করছিল, রোড মানে গর্জন করা, অ্যান্ড সার্কেল দি ট্রি, সেই গাছটিকে গোল গোল করে ঘুরছিল, অ্যাবাউট 100 টাইমস, প্রায় 100 বারের মতো। দেন ইট সেটেল ডাউন, তারপরে সেটি চুপচাপ স্থির হয়ে বসল, আন্ডার এ বুশ, একটি ঝোপের নিচে, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তার থেকে চোখ না সরিয়ে। তো তারপরে একটি ঝোপের মধ্যে সেই রয়্যাল বেঙ্গল টাইগারটি স্থির হয়ে বসল, কিন্তু সে তাকিয়েছিল সেই ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর দিকেই। উইথ নাইট ফল, রাত্রি নামার সাথে সাথে, দি ফরেস্ট গ্রিউ ডার্ক, সেই জঙ্গলটি হয়ে উঠেছিল কালো, অ্যান্ড সাইলেন্ট, এবং চুপচাপ। তো সে রাত্রি নামার সাথে সাথেই
সে বন জঙ্গল অন্ধকার হয়ে গেছিল এবং নিস্তব্ধ হয়ে গেছিল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু কুড হেয়ার, শুনতে পাচ্ছিলেন দি টাইগার, সেই বাঘটি বিটিং, আঘাত করছিল ইটস টেল, এটার যে লেজ সেই লেজটিকে, অন দি ড্রাই লিভস, সেই শুকনো পাতাতে। ভোলা দাদু শুনতে পাচ্ছিলেন বাঘটি তার লেজটাকে দিয়ে শুকনো পাতার উপরে আঘাত করছিল। আওয়ার পাস্ট, ঘন্টার পর ঘন্টা কেটে গেল। ডন ব্রোক উইথ কুইং অফ ডাভস, তো সেই ঘুঘু পাখির ডাকে ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে এলেন। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন, সেখানে ছিল একদল মানুষ। অন এ মাউন্ড এ লিটিল ওয়ে, একটি ঢিবির ওপরে কিছুটা দূরে, তো কিছুটা দূরে একটি ঢিবির ওপরে একদল মানুষ ছিল। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু ক্লাইম্বড দি মাউন্ট, সে ঢিবির ওপরে উঠলেন। অ্যান্ড রিকোয়েস্টেড, এবং চেয়েছিলেন, দি ফার্স্ট ম্যান হি স, সে যে প্রথম মানুষটাকে তিনি দেখেছিলেন, ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, একটু পান করার জন্য জল। তো ভোলা দাদু সেই ঢিবির ওপরে উঠলেন এবং তিনি প্রথমে যে মানুষটাকে দেখেছিলেন সেই মানুষটাকে তিনি জল চাইলেন খাবার জন্য, পান করার জন্য। দি ম্যান হ্যাড সিন দি টাইগার ওয়েটিং, সেই মানুষটি দেখেছিল একটি বাঘকে অপেক্ষা করতে। হি ওয়াজ মাচ বিউল্ডার্ড, সে হতভম্ব হয়ে গেছিল। বিউল্ডার্ড মানে হতভম্ব হয়ে যাওয়া। হোয়াট ইজ ইয়োর সিক্রেট, আপনার গোপন বিষয়টা কি? দ্যাট ইউ, যে আপনি সিম্পলি ওয়াকড, আপনি সাধারণভাবে হেঁটে গেছিলেন। পাস্ট দি হাংরি বিস্ট, সেই ক্ষুধার্ত বাঘটিকে অতিক্রম করে। অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এটি আপনাকে কিছুই করলো না। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, তো সেই মানুষটা সেই দাদুকে জিজ্ঞাসা করলো, সে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, আপনার গোপন বিষয়টা কি যে আপনি সহজেই সেই ক্ষুধার্ত বিস্ট অর্থাৎ জন্তু, মানে সেই বাঘটিকে অতিক্রম করে চলে আসলেন আর সে কিছুই করলো না। দি টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্স, সে বাঘটি তার অঙ্গ প্রত্যঙ্গগুলিকে প্রসারিত করছিল। অ্যান্ড ইয়নিং, এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড, তারপর ভোলা দাদু স্মরণ করলেন দি টাইগার, সে বাঘটি, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, ভোলা দাদু প্রায় তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি ফিরে এলেন। হাফ এ সেঞ্চুরি লেটার, অর্ধ শতাব্দী পরে, ভোলা গ্র্যান্ডপা লেফট আস, ভোলা গ্র্যান্ডপা আমাদেরকে ছেড়ে চলে গেছিলেন এবার চিরকালের জন্য। অন মর্নিং, এক সকালবেলা, অ্যাট দি এজ অফ 95, 95 বছর বয়সে। হিজ 80-year-old ওয়াইফ, তার 80 বছরের বৃদ্ধ স্ত্রী, ল্যামেন্টেড মাছ, খুব বিলাপ করছিলেন। হি সেড উইথ এ সাই, তিনি দুঃখের যে দীর্ঘশ্বাস, সেই দুঃখের দীর্ঘশ্বাসের সাথে বললেন, দি ওল্ড ম্যান, সেই বৃদ্ধ মানুষটি, মাস্ট হ্যাভ ফরগেটেন, অবশ্যই ভুলে গেছেন, টু ব্রিথ, শ্বাস নিতে। তো দীর্ঘশ্বাস ছেড়ে সেই ভোলা দাদুর 80 বছরের বৃদ্ধ স্ত্রী বললেন যে বুড়ো মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গেছে। তো এই হলো আমাদের ভোলা দাদুর মজাদার একটি গল্প। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরের ভিডিওতে।